পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়েছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। ৫৭ বছর বয়সী এই সেনাপ্রধান জেনারেল থেকে হয়েছেন ফিল্ড মার্শাল। জেনারেল আইয়ুব খানের পর পাকিস্তানের ফিল্ড মার্শাল পদ পাওয়া দ্বিতীয় ব্যক্তি তিনি। শুধু তাই নয়, পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে তিনি আজীবন অপরাধ বা প্রশাসনিক অভিযোগের ক্ষেত্রে আইনের ঊর্ধ্বে থাকবেন। আসিম মুনির একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়রন ব্রাদার। উল্টো দিকে চিরশত্রু ভারতের জন্য বড় হুমকি এবং আফগান তালেবানের দৃষ্টিতে ১ নম্বর শত্রু। এবার আরও ক্ষমতাধর হলেন তিনি। সেনাপ্রধানের পাশাপাশি পাকিস্তানের প্রথমবারের মতো প্রতিরক্ষা বাহিনীর প্রধানের দায়িত্ব পেয়েছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পাঠানো পরামর্শে আসিম মুনিরের নিয়োগ চূড়ান্ত করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এখন থেকে পাকিস্তানের সেনা, নৌ, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, পারমাণবিক কমান্ড সবই থাকবে আসিম মুনিরের হাতে। বিলুপ্ত করা হয়েছে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যানের পদও। কোরআনের হাফেজ আসিম ২০২২ সালে পাকিস্তানের ১৭তম সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হন। ২০২৪ সালে পাকিস্তান আর্মি অ্যাক্ট সংশোধনীর মাধ্যমে ৩ বাহিনীর প্রধানের মেয়াদ ৩ থেকে ৫ বছর বৃদ্ধি করা হয়। এমনকি প্রধানদের পুনর্নিয়োগের সুযোগও রাখা হয়েছে, যা সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সংশোধন আনা হয়। সেই হিসেবে ২০৩৫ সালের ডিসেম্বর পর্যন্ত পদে বহাল থাকার আইনি সুযোগ তৈরি হয়েছে আসিম মুনিরের। এদিকে বিমান বাহিনীর প্রধান হিসেবে এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর মেয়াদ আরও ২ বছর বাড়ানো হয়েছে। ২০২৬ সালে তার ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৮ সালের মার্চ পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। তানভীর জনি, এখন বিশ্ব।